হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা কোর্সে দেখি 5.7-এর আরও কিছু অঙ্ক করব। 5.7-এর 9 নম্বর অঙ্কটি প্রথমে করব। গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। তাহলে ধরি অখিলবাবু ভোট পেয়েছেন এক্স সংখ্যক বা এক্সটি। ধরি ছন্দাদেবী ভোট পেয়েছেন ওয়াইটি। তাহলে প্রথমে বলেছে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75। ঠিক আছে, তাহলে এক্সের সংখ্যা এক্স ওয়াইয়ের থেকে 75 বেশি। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছেন, তার মানে এক্স ওয়াইয়ের থেকে 75 বেশি। ঠিক আছে, এইবার বলেছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে অখিলবাবুকে কত ভোট দিয়েছেন এক্স, তার যদি 20% অখিলবাবুর বদলে ছন্দাদেবীকে সেই ভোটটি দিতেন তাহলে ছন্দাদেবীর 19 ভোটে জিততেন। তাহলে অখিলবাবুর যদি 20% ভোট কমে যায় তাহলে সেটা কত হবে? তাহলে অখিলবাবুর ভোট 20% ছন্দাদেবী পেলে ছন্দাদেবীর ভোট সংখ্যা বাড়বে। কতটা বাড়বে? অখিলবাবুর যে ভোট রয়েছে তার 20%, তাহলে অখিলবাবুর ভোটের 20% কত? 20 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। ঠিক আছে, অখিলবাবুর ভোট 20% ছন্দাদেবী পেলে, তাহলে অখিলবাবুর ভোটের 20% ছন্দাদেবী পেলে ছন্দাদেবীর ভোট সংখ্যা বাড়বে, এতটি বাড়বে। এর 20%, এক্সের 20% এতটা। তাহলে ছন্দাদেবীর ভোট সংখ্যা কত হবে? ভোট সংখ্যা হবে অখিলবাবুর 20% ছন্দাদেবী পেয়ে গেলেন, তাহলে ছন্দাদেবীর ভোট সংখ্যা হবে, আগে তো ছিল ওয়াই, তাহলে ওয়াই প্লাস 20x বাই 100। এটা বেড়েছে ছন্দাদেবীর ভোট সংখ্যা, আর এই একই সংখ্যা অখিলবাবুর কমেছে। ঠিক আছে, আর অখিলবাবুর ভোট সংখ্যা কমে হবে, ভোট সংখ্যা কমে যাবে। কমে কত হবে? আগে ছিল এক্স, এক্স মাইনাস 20x বাই 100। এই ভোটটা অখিলবাবুর কমবে এবং ছন্দাদেবীর ভোটটা বাড়বে।
ঠিক আছে, তাহলে এবার আমরা বলতে পারি ওয়াই প্লাস, এবার যেটা ছন্দাদেবীর ভোট সংখ্যা, এটা হচ্ছে ছন্দাদেবীর ভোট সংখ্যা ওয়াই প্লাস 20x/100 মাইনাস অখিলবাবুর ভোট সংখ্যা। এইবার ছন্দাদেবী বেশি ভোট পেয়েছেন, তাহলে ছন্দাদেবী জিতবেন, তাহলে ওয়াই প্লাস 20x/100 মাইনাস এক্স মাইনাস 20x/100, এটাই হবে 19। আগে কি ছিল? আগে এক্স গ্রেটার দেন ওয়াই ছিল, অখিলবাবু জিতেছিলেন, ছন্দাদেবী হেরেছিলেন, তাহলে এক্স ওয়াইয়ের থেকে বড়। কিন্তু এখন যেহেতু অখিলবাবুর 20% ভোট ছন্দাদেবী পেয়ে গেছেন, তাহলে ছন্দাদেবীর ভোট সংখ্যা অখিলবাবুর থেকে বেশি হবে, তাহলে এটা হবে ছন্দাদেবীর ভোট সংখ্যা, এটা হবে অখিলবাবুর ভোট সংখ্যা। এবং কত ভোটে জিতবে? সেটা হচ্ছে 19 ভোটে। ঠিক আছে, এটা তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে প্রথম সমীকরণটি ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75, আর দ্বিতীয় সমীকরণ এখান থেকে হচ্ছে ওয়াই প্লাস 20x/100 মাইনাস এক্স মাইনাস 20x/100 ইকুয়াল টু 19। এটাকে আমরা একটু সহজ করে লিখছি। 20x/100কে লেখা যায় x/5, 20 দিয়ে 100কে কাটা যায়, আর এখানে হচ্ছে এক্স মাইনাস x/5 ইকুয়াল টু 19। ঠিক আছে, আচ্ছা এখান থেকে লেখা যায়, বা লিখছি y প্লাস x/5 মাইনাস এক্স প্লাস x/5 ইকুয়াল টু 19। আচ্ছা এবার আমরা যোগ করে দিই, 5 কমন, 5 লসাগু, তাহলে 5y প্লাস এক্স মাইনাস 5x প্লাস এক্স ইকুয়াল টু 19। তাহলে এখান থেকে লেখা যায় উপরে 5y মাইনাস 3x 5 19, তাহলে 5y মাইনাস 3x ইকুয়াল টু 5 19 95। এইটা আমরা 2 নম্বর সমীকরণ, বা এটাকে আমরা 2 নম্বর ধরে, এটাকে 2 নম্বর ধরে এটাকে 3 নম্বর লিখছি, 2 নম্বরকে কিছুটা পরিবর্তন করে। তাহলে 3 আর 1কে যদি সমাধান করি, তাহলেই আমাদের অখিলবাবুর ভোট সংখ্যা আর ছন্দাদেবীর ভোট সংখ্যা পেয়ে যাব। আচ্ছা দেখো, 1 নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 75, আর 3 নম্বর সমীকরণ হচ্ছে 5y মাইনাস 3x ইকুয়াল টু 95। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে হবে 3x মাইনাস 3y ইকুয়াল টু 225, এবং তারপরে 3 নম্বর সমীকরণের সাথে যদি যোগ করে দিই, তাহলে এখানে 3x প্লাস ছিল, এখানে 3x মাইনাস, তাহলে অপনয়ন পদ্ধতিতে x অপনীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করছি 1 নং ইন্টু 3 যোগ 3 নং করে পাই। তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ করলে হবে 3x মাইনাস 3y ইকুয়াল টু 225, আর এটার কিছুই করতে হবে না, এটা লিখবো 5y মাইনাস 3x ইকুয়াল টু, আচ্ছা এটাকে আগে লিখে দিচ্ছি, মাইনাস 3xটাকে আগে লিখছি, প্লাস 5yটাকে পরে লিখছি, ইকুয়াল টু 95। ঠিক আছে, এবারে এটাকে যোগ করে দিচ্ছি, যোগ করলে কি হবে, এটা আছে, এটাকে ভালো করে আবার লিখছি আমি, থ্রি এক্স মাইনাস 3y ইকুয়াল টু 225, 3 দিয়ে গুণ করার পরে, আর এখানে হবে মাইনাস 3x প্লাস 5y ইকুয়াল টু 95। ঠিক আছে, মাইনাস 3x প্লাস 5y ইকুয়াল টু 95। তো এইবার যোগ করব, যোগ করলে এর চিহ্ন কোনো পরিবর্তন হবে না, তো 3x
প্লাস 3x মাইনাস 3x শূন্য হয়ে যাবে। যোগ করব, যে যোগ যদি করি এখানে মাইনাস 3y প্লাস 5y ইকুয়াল টু 2y। এখানে যদি যোগ করি, যোগ করলে হবে 320, তাহলে y হবে 320 ডিভাইডেড বাই 2 মানে হবে 160। y যদি 160 হয়, x কত হবে? x মাইনাস y ইকুয়াল টু ছিল 75। x y এর মানটা যদি বসিয়ে দিই এখানে, y এর মানটা হবে 160, 75, x ইকুয়াল টু 75 প্লাস 160 মানে 235। তাহলে অখিলবাবু পেয়েছেন 235টি ভোট, ছন্দা দেবী পেয়েছেন 160টি ভোট। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণে যদি এটা আমরা বসিয়ে দেখি, দেখো এটা 3 নম্বরে বসাচ্ছি। y এর মান পেয়েছি 160, তাহলে 5 ইন্টু 160 মাইনাস 3 ইন্টু 235। 5 ইন্টু 160 মানে 800 মাইনাস 3-এর সঙ্গে যদি 235 গুণ করি, তোমরা দেখতে পারবে 705 হবে। ঠিক আছে, 3-এর সাথে 200 গুণ করলে 600, আর 3-এর সাথে 35 105, টোটাল 3-এর সাথে 235 গুণ করলে 705। তো 800 থেকে 705 বিয়োগ করলে আসবে হলো 95। ঠিক আছে, দেখো এটা মিলে গেল, 3 নম্বর সমীকরণও সিদ্ধ হলো। তাহলে x হবে 235, y হবে 160। তাহলে অখিলবাবু পেয়েছেন 235টি ভোট আর ছন্দা দেবী 160টি ভোট। রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি। তাহলে প্রথমে ধরি রফিকদের মেঝের দৈর্ঘ্য x মিটার, ধরি রফিকদের মেঝের প্রস্থ y মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? x ইন্টু y বর্গ মিটার। আচ্ছা, মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার যদি বৃদ্ধি করি, তাহলে দৈর্ঘ্য কত হবে? x প্লাস 2, আর প্রস্থ কত হবে? y প্লাস 3। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? x প্লাস 2 ইন্টু y প্লাস 3। দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি হয়েছে, প্রস্থ 3 মিটার বৃদ্ধি হয়েছে, এটা হবে নতুন ক্ষেত্রফল। আর নতুন ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 75 বর্গমিটার। তাহলে আগের ক্ষেত্রফল ছিল xy, তাহলে নতুন ক্ষেত্রফল xy প্লাস 75। ঠিক আছে, এই নতুন সমীকরণ, এটা আমরা একটা সমীকরণ পাবো। দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 2 মিটার বৃদ্ধি পেয়েছে, 3 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল হবে x প্লাস 2 ইন্টু y প্লাস 3। তাহলে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ছিল xy, তাহলে নতুন ক্ষেত্রফল হবে xy প্লাস 75।
আচ্ছা, এটাকে আমরা একটু সহজে করি। এক্স ওয়াই গুণ করে দেখি, এক্স প্লাস টুর সাথে ওয়াই প্লাস থ্রি, এক্স ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 75। আচ্ছা, এখান থেকে দেখো এক্স ওয়াইকে যদি বাঁদিকে নিই, মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 75 মাইনাস সিক্স, সিক্সকে ডান দিকে নিয়েছি, ঠিক আছে, সিক্সকে ডান দিকে নিয়েছি। এই এক্স ওয়াই কাটবে, তাহলে থাকবে কি 3x প্লাস 2y ইকুয়াল টু 69। এইটা একটা সমীকরণ। ঠিক আছে, এবার আরেকটা বলেছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য যদি 2 মিটার হ্রাস করি, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস টু, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি। তাহলে এটা হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 15 মিটার বৃদ্ধি পায়। তা আগের ক্ষেত্রফল এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 15। এখানে আবার গুণ করে দিচ্ছি, মাইনাস 2y প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 15। এটা নতুন ক্ষেত্রফল, সেটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এক্স ওয়াই বাঁ দিকে নিলে ওয়াইটাকে ডান দিকে নিচ্ছি, এক্স ওয়াই কাটছে, 3x মাইনাস 2y ইকুয়াল টু 21। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছি আমরা 3x প্লাস 2y ইকুয়াল টু 69, আর 2 নম্বর সমীকরণ হলো 3x মাইনাস 2y ইকুয়াল টু 11। তাহলে এই দুটো যোগ করলেই y অপনীত হয়ে যাবে। 1 নং যোগ 2 নং করে পাই 3x প্লাস 2y ইকুয়াল টু 69, 3x মাইনাস 2y ইকুয়াল টু 21। যদি যোগ করি, এটা কেটে যাচ্ছে শূন্য, তাহলে 6x ইকুয়াল টু 80। এটা হবে 90। তো এক্স ইকুয়াল টু 90/6 ইকুয়াল টু 15। তাহলে ওয়াইটা কিভাবে পাবো? প্রথম সমীকরণে যদি আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিই, 3 ইন্টু 15 প্লাস 2y ইকুয়াল টু 69, তাহলে 2y ইকুয়াল টু 69 মাইনাস 45 24, তাহলে y ইকুয়াল টু
24/2 = 12। তাহলে এক্সের মান পাচ্ছি 15 আর ওয়াইয়ের মান হচ্ছে 12। ঠিক আছে, এখন যদি দ্বিতীয় সমীকরণে বসাই এক্সের মান 15, তাহলে 3 15 45 মাইনাস 12 দুগুণ 24, 45 মাইনাস 24 হলো 21। আর প্রথম সমীকরণে তো 45 প্লাস 24 69, তাহলে মিলে গেল। তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য, রফিকদের মেঝের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটার। দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটার। এগারোর অঙ্কটি দেখো। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহজ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। ধরি মেরির কাছে এক্স টাকা আছে, ধরি ঈশানের কাছে ওয়াই টাকা আছে। তাহলে মেরি ঈশানকে বললো তোমার টাকার 1/3 অংশ, তাহলে ঈশানের টাকার 1/3 অংশ কত হবে? 1/3 ইন্টু ওয়াই। আমাকে দিলে আমার 200 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখতে হবে মেরির কাছে এক্স টাকা আছে, ঈশানের কাছে ওয়াই টাকা আছে, এবং মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 অংশ আমায় দাও, তাহলে আমার 200 টাকা থাকবে। তাহলে মেরির কাছে আগে এক্স টাকা ছিল, এবার ঈশানের টাকার 1/3 অংশ যদি মেরিকে দেওয়া হয়, তাহলে মেরির এখন টাকা কত হবে? এক্স প্লাস y/3। ঠিক আছে, তাহলে আমরা বলি ঈশানের টাকার এত অংশ হলো ওয়াই 1/3 ইন্টু ওয়াই। এবার মেরির কাছে টাকা হবে
কত হবে, আগে তো এক্স ছিল, এবার ঈশানের টাকার ওয়াই 1/3 অংশ, তাহলে ঈশানের টাকার 1/3 অংশ হচ্ছে 1/3 ইন্টু ওয়াই। তাহলে মেরির কাছে টাকা কত হবে, মেরির কাছে টাকা হবে এক্স ইন্টু y/3। এই অংশটা সে ঈশানের কাছ থেকে পেল, ঈশানের টাকার 1/3 অংশ। তাহলে এইটাই বলেছে এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। এখন মেরির কাছে টাকা হবে 200 টাকা, তাহলে এইটা একটা সমীকরণ পাবো। আর ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে 200 টাকা হবে। তাহলে মেরির টাকার অর্ধেক টাকা ইকুয়াল টু x/2 টাকা, ঠিক আছে। এই মেরির টাকার অর্ধেক টাকা x/2, এবং এই টাকাটা সে যদি ঈশানকে দেয় তাহলে ঈশানের কাছে টাকা কত হবে, ঈশানের কাছে তো ওয়াই টাকা ছিলই, ঈশানের টাকা হবে, ওয়াই ছিল আগে, তাহলে ঈশানের টাকা হবে x/2। মেরির অর্ধেক টাকা সে ঈশানকে দিয়ে দিল, তাহলে ঈশানের টাকা হবে x/2। তাহলে এইবার নতুন ঈশানের কত টাকা হবে, ওয়াই প্লাস x/2 ইকুয়াল টু 200 টাকা। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়েছি, এখানে আরেকটা সমীকরণ পেলাম 2, ঠিক আছে। তাহলে এটা ছিল মেরির টাকা এক্স, তাহলে মেরি ঈশানের কাছ থেকে তার 1/3 অংশ টাকা পেয়েছে ঈশানের, তাহলে মেরির নতুন টাকা হবে এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। আর ঈশানের টাকা ছিল ওয়াই, সে মেরির কাছ থেকে তার অর্ধেক টাকা পেয়েছে, তাহলে x/2 তার সাথে যুক্ত হয়েছে, তাহলে তখন ঈশানের টাকা হয় ওয়াই প্লাস x/2। তাহলে এইটাই হচ্ছে 200 টাকা। তাহলে 1 আর 2 আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই দুটো সমীকরণ যদি সমাধান করি, 1কে আমরা লিখতে পারি, 1 হচ্ছে x প্লাস y/3 ইকুয়াল টু 200, তাহলে যোগ করি 3x প্লাস y/3 ইকুয়াল টু 200, তাহলে 3x প্লাস y ইকুয়াল টু 600, এটা হচ্ছে 3 নম্বর। আর আরেকটা সমীকরণ পেয়েছি y প্লাস x/2 ইকুয়াল টু 200, তাহলে 2y প্লাস x/2 ইকুয়াল টু 200, তাহলে 2y প্লাস x ইকুয়াল টু 400, এটাকে আমরা ধরছি 4 নম্বর। এবার 3-এর থেকে 3 আর 4কে সমাধান করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, 3 নম্বর সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, বা 4 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে x অপনীত হয়ে যাবে, বা 3 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে y অপনীত, আমরা y অপনীত করে দেখছি প্রথমে। তাহলে 3 নম্বর ইন্টু 3 মাইনাস 2 নং করে পাই, তাহলে হবে 9x প্লাস 3y ইকুয়াল টু 1800। 3 নংকে 3 দিয়ে গুণ করছি, দুই দিয়ে, কারণ 4 নংয়ে 2y রয়েছে, 3 নংকে আমরা 3 নং ইন্টু 2 মাইনাস 2 নং করে পাই, 3 নংকে 2 দিয়ে, তাহলে হবে 6x প্লাস 2y ইকুয়াল টু 1200। আর এখানে হবে, এখানে আমরা জাস্ট এখানে হবে 3, এটা হবে 4 বিয়োগ 4, 3 নংকে 2 দিয়ে গুণ, আর 4 নং তার থেকে 4 নং বিয়োগ করছি, 4 নং হচ্ছে 2y প্লাস x ইকুয়াল টু 400, তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 400 বিয়োগ করে দিচ্ছি।
বিয়োগ করলে এখানে হবে 5x, এখানে হবে 0, বিয়োগ করলে হবে 800। তাহলে x ইকুয়াল টু 800/5 মানে 160। ঠিক আছে, আর y কত হবে? 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 600। তাহলে 3 ইন্টু 160 প্লাস ওয়াই ইকুয়াল টু 600। তাহলে ওয়াই ইকুয়াল টু 600 মাইনাস 3 × 48, 480। 480কে ডান দিকে নেব, তাহলে ওয়াই হচ্ছে 120। তো ওয়াই হচ্ছে 120 আর এক্স হচ্ছে 160। তাহলে মেরির কাছে কত টাকা আছে? 160 টাকা। আর ঈশানের কাছে 120 টাকা। আচ্ছা, 4 নম্বরে যদি আমরা বসাই, এক্স হচ্ছে 160, ওয়াই হচ্ছে 120। দেখো 240 প্লাস 160, এটা হচ্ছে 400, মিলে গেল। ঠিক আছে, 240 160 এটা মিলে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মেরির কাছে 160 টাকা ও ঈশানের কাছে 120 টাকা আছে।